শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম মনে রাখার জন্য নিচের অংশটুকু ছড়া আকারে মুখস্থ করতে হবে। শরৎচন্দ্রের বড় দিদির ছেলে শ্রীকান্ত, গৃহদাহ, পথের দাবি ও দেনা পাওনা, নেহান্ত ও শেষের পরিচয়ে, চরিত্রহীন দেবদাস, অরক্ষণীয়াকে দত্ত নাই পল্লী সমাজ, বৈকুণ্ঠের রইলে পরিণীতা পেল নিষ্কৃতি, চন্দ্ররাত দিল শুভদা ও বিরাজবউকে স্বীকৃতি, শেষ প্রশ্নে নববিধান দিল বিপ্রদাস, নারীর মূল্য বন্দি পড়ে ষোড়শী রমা বিজয় নাটকে করল পাস, মন্দির গল্পে বিলাসী মেজদিতি, মহেশ দিল বিন্দুর ছেলে রামকে সুমতি, অভাগীর স্বর্গই হলো স্বামী, কাশীনাথ অনুরাধা ও হরিলক্ষ্মীর আসামি। এখানে উপন্যাস, প্রথম উপন্যাস বড় দিদি, এরপর শ্রীকান্ত, গৃহদাহ, পথের দাবি, দেনা পাওনা, শেষের পরিচয়, চরিত্রহীন, দেবদাস, অরক্ষণীয়া, দত্তা, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, পরিণীতা, চন্দ্রনাথ, সুবোধা, বিরাজবউ, শেষ প্রশ্ন, নববিধান, বিপ্রদাস। এগুলো হলো উপন্যাস। এরপর একটি প্রবন্ধ হলো নারীর মূল্য প্রবন্ধ। এরপর নাটক, ষোড়শী রমা বিজয়া হলো নাটক। এরপরে হচ্ছে গল্প, মন্দির, বিলাসী, মেজদিতি, মহেশ, বিন্দুর ছেলে, রামের সুমতি, অভাগীর স্বর্গ, স্বামী, কাশীনাথ, অনুরাধা, হরিলক্ষ্মী।